মোহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত নিরাপদে সুস্থতার সঙ্গে সালাতুল জুমআহ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অত্যন্ত মোহাব্বত ও ভালোবাসা নিয়ে বিশ্বনবী আকা নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে পৌঁছাবার নিয়তে সকলে একবার দুরূদ ইব্রাহিমি পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে বিশ্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবনী নিয়ে আলোচনা করছি। আমরা আলোচনার এই পর্যায়ে এসে পৌঁছেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হয়েছে। ওহী নাজিল হওয়ার পর সর্বপ্রথম পুরুষদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হয়েছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মহিলাদের মধ্যে তিনি প্রথম মুসলমান হয়েছেন। বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলমান হয়েছেন। গোলামদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলামের দাওয়াত গ্রহণ করেছেন হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কয়েকজন প্রথমে মুসলমান হয়েছেন। এর মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মুসলমান হয়েছেন তখন তিনি ইসলামের দাওয়াত মানুষকে দিতে শুরু করেছেন। সেই সময়ে ওনার উপরে কি পরিমাণ নির্মম নির্যাতন হয়েছে, অত্যাচার হয়েছে, এই ঘটনাটি আমরা গত শুক্রবারে আলোচনায় শেষ করেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের শুরু সময়টা চলছে। প্রথম 3 বছর নবুয়ত লাভ করার পর প্রথম 3 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে মানুষজনকে ইসলামের দাওয়াত দিচ্ছেন। সে দাওয়াতেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলমান হলেন এবং আরও যে কয়েকজন সাহাবী প্রাথমিক পর্যায়ে মুসলমান হয়েছেন। ইসলামের দাওয়াত নবীজি তখন প্রকাশ্যে দিবেন এই সাহসটুকু করতে পারছিলেন না, গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন। যারা মুসলমান হয়েছে তারাও আবার অন্যজনকে গোপনেই দাওয়াত দিচ্ছেন। প্রথম 3টি বছর নবীজির গোপন দাওয়াত এর মাধ্যমে যারা মুসলমান হয়েছে এদের সংখ্যা আনুমানিক 30 থেকে 40 জন হবে। কোন কিতাবের মধ্যে আছে 40 জনের কথা, কোন কিতাবে 30 জনের কথা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটি ঘর নির্মাণ করে দিলেন, দারুল আরকাম বলা হয়। সেই দারুল আরকামে এই প্রাথমিক পর্যায়ে যারা মুসলমান হয়েছেন তারা একত্রিত হতেন, ইবাদত বন্দেগী করতেন, নামাজ পড়তেন। নবীজির কাছ থেকে তারা বিভিন্ন নসিহত উপদেশ বাণী শুনতেন। 40 জন যখন হয়ে গেছে মুসলমানদের সংখ্যা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কুরআনুল কারীমের আয়াত নাযিল হয়েছে। সূরাতুশ শুআরা এর 214 নম্বর আয়াত। আল্লাহ তাআলা নবীজিকে নির্দেশ দিয়েছেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজন পরিবার গ্রুপ যারা আছে আপনি তাদেরকে সতর্ক করেন, জাহান্নাম থেকে তাদেরকে আপনি সতর্ক করেন, তাদেরকে আপনি ইসলামের দাওয়াত দেন। আনদির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটতম পরিবারস্থ লোকদেরকে আপনি সতর্ক করেন। এই আয়াত যখন নাযিল হয়েছে এর মাধ্যমে আল্লাহ তাআলা যেন নবীজিকে নির্দেশ দিলেন
যে এখন থেকে আর গোপনে দাওয়াত দিলে চলবে না, এখন আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের ৪র্থ বছর থেকে নিয়ে তিনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। ৪র্থ বছর থেকে প্রথম নবীজি যে কাজগুলো করেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, একাধিক বর্ণনা পাওয়া যায় এই বিষয়ে। এর মধ্যে একটি বর্ণনা এমন আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের একটি আয়োজন ছিল। ৪০ জন মক্কার বড় বড় সর্দার, নেতৃ পর্যায়ের ৪০ জন ব্যক্তি সেখানে একত্রিত হয়েছে। নবীজি চিন্তা করলেন যে একসাথে কুরাইশের এত বড় বড় সর্দার জমা হয়েছে, এটাই মোক্ষম সময় তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মজলিসে গেলেন এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। আরেকটি বর্ণনা পাওয়া যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সহিহ বুখারী শরীফের মধ্যে এই বর্ণনাটি এসেছে। যখন প্রকাশ্যে নবীজিকে, নিজের পরিবারের লোকদেরকে, নিজের গোত্রের লোকদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করলেন, ওয়াআনদির আশীরাতাকাল আকরাবিন, এই আয়াত যখন নাযিল হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, নবীজি সাফা পর্বতের উপরে চলে গেলেন। হাজী সাহেবরা যে যান সাফা এবং মারওয়া, দুই পাহাড় তারা দেখে আসেন, ঐতিহাসিক পর্বত এই দুই পর্বত। আল্লাহ তাআলা যাদের খুশকিসমত, সৌভাগ্য লিখে রেখেছেন, তারা ইতিমধ্যে সাফা মারওয়া দেখে এসেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের এখনো যাদের দেখার সুযোগ হয় নাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকেও আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দেন, সাফা মারওয়াতে সাঈ করার আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দান করেন। সাফা মারওয়া ওই ঐতিহাসিক পর্বত, যে পর্বতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো ইতিহাস জড়িয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা এবং মারওয়াতে যাইতেন সাঈ করার জন্য। সেখানে অনেকগুলো মূর্তি রাখা ছিল। মক্কা বিজয় যখন হয়ে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মূর্তিগুলো ভেঙে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা ইসমাঈলকে এবং ওনার মাকে যে রেখে আসছিলেন, ওনার মা পানির জন্য যে দৌড়াদৌড়ি করতেছিলেন, একবার সাফাতে আরেকবার মারওয়াতে, এইভাবে 7 বার দৌড়াইছে। হাজী সাহেবদের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন যে সেই স্মৃতিকে ধারণ করে তোমরাও হজ করতে গেলে সাফা এবং মারওয়াতে এভাবে 7 বার চক্কর লাগাইতে হবে। ঐতিহাসিক পর্বত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। ফাজআলা ইউনাদি ইয়া বানি ফাহর ইয়া বানি আদি লিবতুনি কুরাইশ, নবীজি কুরাইশের বড় বড় যে সকল গোত্রগুলো ছিল, বনি ফেহর, বনি আদি, ওদের নাম ধরে ধরে নবীজি ডাকছেন, তোমরা সবাই আমার কাছে আসো, সাফা মারওয়াতে জমা হও, তোমাদের ব্যাপারে বিশেষ ঘোষণা আছে। হাত্তা ইজতামাউ, সকলেই জমা হতে থাকলো, নবীজি ডাকছেন। فجعل الرجل إذا لم يستطع أن يخرج أرسل رسولا, গুরুত্ব এমন বেশি ছিল নবীজির আহ্বানে, ডাকে, যে যদি কেউ ব্যস্ততার কারণে যেতে না পারছে তো সে তার প্রতিনিধি পাঠাচ্ছে, তার গোলামকে পাঠাচ্ছে অথবা অন্য কাউকে পাঠাচ্ছে, যাও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাকতেছে, তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তখনও নবীজি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন না। এতদিন পর্যন্ত নবীজির প্রতি যে আস্থা, শ্রদ্ধা, সব কিছু এখনো ঠিকঠাক আছে। যাও, উনি কিসের জন্য ডাকছে, সবাইকে ডাকতেছে, সবাই জমা হও, আমার পক্ষ থেকে গিয়ে দেখো তিনি কেন ডাকছেন। ফাজাআ আবু লাহাব ওয়া কুরাইশ, কুরাইশের বড় বড় নেত্রীর লোকেরা আসছে, সাথে নবীজির আপন চাচা আবু লাহাব, সেও উপস্থিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে সম্বোধন করে বলছেন, فقال أرأيتكم لو أخبرتكم أن خيلا بالوادي تريد أن تغير عليكم أكنتم مصدقيا, ও কওমের লোকেরা, তোমাদেরকে একটি কথা বলি, আমি যদি তোমাদেরকে এই সংবাদ প্রদান করি, এই কথা বলি যে পাহাড়ের পেছন দিক থেকে
একটি শত্রু কাফেলা আসতেছে, তোমাদের উপরে আক্রমণ করবে, যে কোনো সময় তোমাদেরকে আঘাত করতে পারে, তোমাদেরকে যদি আমি সংবাদ দেই, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? নবীজির প্রতি তাদের আস্থা কতটুকু ছিল? নবীজি প্রথমে তাদের জবান থেকেই সে সাক্ষাৎকার নিতে চাইলেন, তাদের কাছ থেকে নবীজি শুনতে চাইলেন। জিজ্ঞেস করলেন, তোমাদের উপরে হামলা করবে, কোনো শত্রু কাফেলা আসতেছে পাহাড়ের পেছন দিক থেকে, আমি যদি সংবাদ দেই, তোমরা কি আমাকে বিশ্বাস করবা? সকলে এক বাক্যে জবাব দিল, ক্বালু নাআম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। সকলে এক বাক্যে জবাব দিল, অবশ্যই বিশ্বাস করব, তুমি দীর্ঘকাল পর্যন্ত আমাদের সামনে বড় হয়েছো, তোমার সমস্ত কাজকর্ম আমরা দেখেছি, তুমি যেটা বলবে সত্য বলবে, এই যাবৎকাল কোনো মিথ্যা কথা তোমার জবান থেকে আমরা শুনি নাই, তুমি অবশ্যই সত্য বলবে। এটা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার মূল বক্তব্য দিলেন। فقال إني نذير لكم بين يدي عذاب شديد। নবীজি তখন বললেন, তোমরা যে মূর্তি পূজায় ডুবে আছো, আল্লাহর সঙ্গে শিরক করছো, এভাবে যদি চলতে থাকে আমি তোমাদেরকে সতর্ক করছি, যে কোনো সময় তোমাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসতে পারে। ইহকালে আযাব আসবে, অথবা যদি শিরক অবস্থায় তোমাদের মৃত্যু হয়ে যায়, তাহলে পরকালে তোমাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই কথা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষজনকে ইসলাম গ্রহণের জন্য দাওয়াত দিলেন, তখন কাফের মুশরিক যারা নবীজির বিদ্বেষ লালন করতে শুরু করেছে, তাদের মধ্যে সবচেয়ে সর্বাগ্রে যে ছিল সে ছিল আবু লাহাব, নবীজির আপন চাচা। এতদিন পর্যন্ত নবীজির গুণকীর্তন সে গাইত। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আপন ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার অনেক ভালোবাসা ছিল। ভালোবাসার একটা বিবরণ তো হলো এই, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল, এই সুসংবাদ নিয়ে চাচা আবু লাহাবের কাছে যে এসেছিল, সে ছিল তার বাদী, সুহাইবা নাম। সে সুহাইবা বাদী নবীজির যখন সুসংবাদ দিয়েছে সুহাইবা, তখন সে খুশি হয়ে সাথে সাথে সুহাইবাকে আজাদ করে দিয়েছে। যাও, তুমি এত সুন্দর এক সুসংবাদ আমার কাছে নিয়ে এসেছো, আনন্দের সুসংবাদ নিয়ে আসছো, তোমাকে আজাদ করে দিলাম। কতটা খুশি ছিল নবীজির জন্মে এই আবু লাহাব, নবীজির আপন চাচা। সে চাচাই এই ভর মজলিসের মধ্যে নবীজি যখন তাদেরকে সতর্ক করলেন, সে তখন বলতে থাকলো, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাআতা, তোমার জন্য ধ্বংস অনিবার্য। নবীজিকে বলছে, নাউযুবিল্লাহ, এই জন্যই কি তুমি আমাদেরকে এখানে ডেকেছিলে, একত্রিত করেছিলে? তোমার আর কোনো উদ্দেশ্য ছিল না, এই কথা বলতে আমাদেরকে ডেকেছো? তোমার জন্য ধ্বংস অনিবার্য, তুমি ধ্বংস হয়েছো। সরকারে দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কটু বাক্য বলেছে, আল্লাহ এটা বরদাস্ত করতে পারলেন। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিলেন, সূরাতুল লাহাব যে আয়াত, তাব্বাত ইয়াদা আবি লাহাব, সে বলছে মুহাম্মদ ধ্বংস হতে, মুহাম্মদ রাসূলুল্লাহ সে তো ধ্বংস হবে না, আবু লাহাব এবং তার দুই হাত ধ্বংস হয়ে গেছে, সে বরং ধ্বংস হয়ে গেছে। সে ইহকালেও ধ্বংস, পরকালেও সে ধ্বংস। শুধু সেই ধ্বংস না, তার স্ত্রীও ধ্বংস হয়ে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে পৃথিবীতে পরকালে কেউ সফল কাম হতে পারবে না। আবু লাহাবকে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়ে তার ব্যাপারে কোরআনের আয়াত নাযিল করে দিয়ে কিয়ামত পর্যন্ত আগত সবাইকে আল্লাহ সতর্ক করে দিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বিরোধিতা করতে যেও না। কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সবাই এই সূরাতুল লাহাব তেলাওয়াত করে আবু লাহাবকে বদদুয়া দিচ্ছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব সবাই পড়ছে, সবার পক্ষ থেকে তার উপরে লানত আর অভিশাপ যাচ্ছে। মাঝে মাঝে আমরা যখন তেলাওয়াত করি, সূরাতুল লাহাব পড়ি, মনে হয় যে এই সূরার মধ্যে পুরাটাতেই আবু লাহাবকে এবং তার স্ত্রীকে ধ্বংসের কথা আল্লাহ বলছেন। তো তার ব্যাপারে এই ধ্বংসের কথা আমাদের পড়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা এটাকে স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা যদি কেউ করে, সেই আবু লাহাবের দলভুক্ত হয়ে যাবে, তার উপরেও এই অভিশাপ এবং আযাব আসবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবের কথাই থেমে নেই, তিনি এখন থেকে প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যার তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছেন, চাচা আবু তালেব। প্রকাশ্যে যখন নবীজি দাওয়াত দিতে শুরু করেছেন, অনেকে মুসলমান হচ্ছে। কুরাইশদের মধ্যেও অনেকে মুসলমান হয়েছে। সিরাতে খাতামুল আম্বিয়া এর 45 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, মক্কা থেকে কুরাইশদের মধ্য থেকে যারা তখন মুসলমান হয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু, সাঈদ ইবনে যায়েদ, আবু সালামা মাখজুমি, এমন প্রসিদ্ধ সাহাবী যারা তারা কুরাইশ বংশের, তারা মুসলমান হতে শুরু করেছেন। কুরাইশের বাইরে হযরত সুহাইব রুমি রহমতুল্লাহ আলাইহি, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এরাও মুসলমান হয়ে গেছে। এরা কুরাইশ বংশের না, অন্য বংশের, কেউ অনেক দূর থেকে আসছে। বুখারী শরীফের মধ্যে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের লম্বা ঘটনা আছে। উনি তখন গিফার গোত্রের অধিবাসী, সেখানেই থাকতেন। সিরিয়াতে যাওয়ার পথে একটি জায়গা, যখন উনি শুনছেন যে মক্কাতে একজন ব্যক্তির আগমন ঘটেছে, যিনি বলছেন যে তার উপরে ওহী নাজিল হয়েছে, তিনি নবী, তিনি এটা যাচাই করার জন্য ওনার ভাই উনাইস ওনাকে পাঠিয়েছে, যাও মক্কাতে একজন বলছেন তিনি নবী, ঘটনা সত্য কি সত্য না তুমি যাচাই করে আসো। তিনি আসছেন, মক্কাতে খোঁজখবর নিয়ে আবার গিফার গোত্রে ফিরে গেলেন, গিয়ে জানালেন যে হ্যাঁ, এমন একজন ব্যক্তির আগমন ঘটেছে, যিনি যাবৎ কেবল পর্যন্ত সবার কাছে তিনি সত্যবাদী হিসেবে স্বীকৃত, তিনি বলছেন তিনি নবী। কিন্তু ওনার মনের ভিতরে যে যন্ত্রণা কাজ করতেছিল ইসলাম গ্রহণের ব্যাপারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার ব্যাপারে, ওনার ভাই উনাইসের বর্ণনা দিয়ে তিনি তৃপ্ত হচ্ছিলেন। তিনি যখন সিদ্ধান্ত নিলেন যে আমি নিজেই মক্কাতে যাব, গিয়ে দেখব কে নবী দাবি করছেন, তিনি নিজেই কিছু খাবার নিয়ে মক্কাতে আসলেন। হারাম শরীফের মধ্যে তিনি রাতের বেলা শুয়ে থাকেন, অল্প স্বল্প খাবার নিয়ে আসছেন। ভয়ে কাউকে জিজ্ঞেস করবেন এমন সুযোগ তিনি খুঁজে পাচ্ছিলেন। আতঙ্ক একটা বিরাজ করতেছে পুরা সমাজের মধ্যে। মুসলমান কেউ হলে তাকে অত্যাচার করা হয়। তিনি হারামের সীমানায় শুয়ে থাকেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি লক্ষ্য করলেন যে একটা লোক ভিনদেশী হারামের মধ্যে শুয়ে থাকে রাতের বেলা। তিনি তার পরিচয় জিজ্ঞেস করলেন। সফর করতে আসছে মুসাফির, রাতে থাকার কোনো জায়গা আছে কিনা? রাতে থাকার কোনো জায়গা নেই, চলো আমার সঙ্গে রাত্রে থাকবা। উনি ওনার বাড়িতে নিয়ে গেলেন। পথের মধ্যে উনি কি উদ্দেশ্যে আসছে, কেন আসছে, কিছুই জিজ্ঞেস করেন। নিজে থেকে আবু যর গিফারি কিছু বলেন না। প্রথম রাত চলে গেল, আবার তিনি আসলেন হারামের মধ্যে, কাউকে জিজ্ঞেস করবেন, উপযুক্ত কাউকে পাচ্ছেন না। 3 দিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আবু যর গিফারিকে ঘরে নিয়ে গেলেন, মেহমানদারি করলেন, আবার চলে আসলো। 3য় দিন আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করতেছেন যে কি ব্যাপার, আপনাকে দেখছি অনেক দিন যাবত এখানে আছেন, কি উদ্দেশ্যে আসছেন, একটু জানালে আপনাকে সহযোগিতা করতে পারতাম। আবু যর গিফারি বললেন যে আপনাকে আমি জানাতে পারি এক শর্তে, আমি যে উদ্দেশ্যে এসেছি, যে কথা আমি আপনাকে জানাবো, এটা আপনি কাউকে বলতে পারবেন না। ঠিক আছে, তোমার ওয়াদা রক্ষা করবো। আমি কেন আসছি বলো? তো বললো যে আমি একজনের ব্যাপারে শুনেছি তিনি নবুয়ত দাবি করতেছেন, পরিচয় কি তার, কোথায় তিনি থাকেন, আমি ওনাকে দেখতে আসছি, ওনার সঙ্গে সাক্ষাৎ করতে আসছি। আলী রাদিয়াল্লাহু আনহু খুশি হলেন, কারণ তিনি এর আগে মুসলমান হয়ে গেছেন, নতুন একজন মুসলমান হতে এসেছে, এর চেয়ে খুশির তো আর কিছু হতে পারে। তিনি বলেন যে ঠিক আছে, তোমাকে আমি নিয়ে যাব, তবে এখনো পরিবেশ তৈরি হয় নাই, ইসলামের প্রকাশ্যে মুসলমান কেউ হলে সেটা প্রকাশ করবে, এই পরিবেশ এখনো তৈরি হয় নাই। আমি যাব, তুমি আমার পেছনে পেছনে যাবে, তুমি যে আমাকে লক্ষ্য করেই যাচ্ছ, আমার সাথে যাচ্ছ, এটা যেন কেউ বুঝতে না পারে, এমন করে তুমি দূরত্ব বজায় রেখে তুমি চলবে। যদি সামনে কোনো বিপদ আমি দেখতে পাই যে কেউ আমাদের উপরে হামলা করবে, আক্রমণ করবে, আমাদেরকে চিনে ফেলবে, এমন যদি মনে হয়, তাহলে আমি রাস্তা থেকে সরে যাব, তুমি তোমার মতো করে হাঁটতে থাকবে, তুমি যে আমার সঙ্গে যাচ্ছ এটা যেন কেউ বুঝতে না পারে। এইভাবে পথ চলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন। আসার পর নবীজির সঙ্গে সাক্ষাৎ হলো। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার নবী, আমি শুনতে পেয়েছি আমি মুসলমান হওয়ার জন্য চলে এসেছি, আমাকে আপনি ইসলামের দাওয়াত দেন। নবীজি তাকে ইসলামের দাওয়াত দিলেন, কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বললেন যে আবু যর, দেখো এখনো পরিবেশ আমাদের অনুকূলে না, তোমার জন্য আমি নিরাপদ মনে করি তুমি তোমার নিজ এলাকায় চলে যাও, এখানে থাকাটা আমি তোমার জন্য নিরাপদ মনে করছি না। কিন্তু তিনি নতুন মুসলমান হয়েছেন, জজবাওয়ালা মানুষ, তিনি বললেন যে না, আমি ইসলামের দাওয়াত সবাইকে দেব এবং আমি যে মুসলমান হয়েছি এটা আমি প্রকাশ করতে চাই। তিনি বাইতুল্লাহ শরীফের সামনে গিয়ে সবার সামনে তিনি কালিমা শাহাদাত পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখনই তিনি কালিমা শাহাদাত পড়ছে, মক্কার মুশরিকরা চতুর্দিক থেকে ওনার উপরে হামলা করতে শুরু করেছে, ওনাকে প্রচণ্ড আঘাত করেছে, মারধর করতে শুরু করেছে, প্রায় জান যায় অবস্থা। এই অবস্থায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি এসে সবাইকে বারণ করলেন, আরে তোমরা কি করছো, তোমরা কি এর পরিচয় জানো? সে তো গিফার গোত্রের লোক, তোমরা যদি তাকে মেরে ফেলো তাহলে তোমাদের জন্য এটা ভয়ের কারণ আছে, কারণ তোমরা সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার পথে গিফার এলাকা পড়ে, গোত্র পড়ে, তোমাদের যাওয়ার পথে তারা তো তোমাদেরকে বাধা দিবে, প্রতিশোধ নিবে, তোমরা এই লোকটাকে এভাবে মেরে ফেলতেছ। সবাইকে তিনি দূরে সরালেন। দ্বিতীয় দিন তিনি আবারও জজবার সাথে কালিমে শাহাদাত প্রকাশ্যে করতে শুরু করলেন। দ্বিতীয় দিনে ওনাকে এভাবে প্রহার করা হলো, রক্তাক্ত করা হলো। এই জন্য হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এসে ফেরালেন। এরপর তিনি গিফার এলাকায় চলে গেলেন, সেখানে গিয়ে তিনি দাওয়াত দিতে থাকলেন। একে একে গিফার গোত্রের সবাই মুসলমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, সবাই মুসলমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মক্কাতে দাওয়াত দিচ্ছেন, কিন্তু জুলুম এবং নির্যাতন এটাও চলতেছে চরমভাবে। বিশেষত যারা গরিব সাহাবী অথবা কারো দাস গোলাম, তারা যখন মুসলমান হতো, প্রভাবশালী কাফের যারা আছে তারা বেশি নির্যাতন করত, অত্যাচার। এদের মধ্যে যাদের নাম সবচেয়ে বেশি আলোচিত পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে যাদের নাম স্বর্ণাক্ষরে লিখিত রেখেছেন, তাদের মধ্যে অন্যতম একজন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হলেন। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলমান হলেন। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, আম্মার রাদিয়াল্লাহু আনহুর বাবা, তিনিও মুসলমান হলেন। তার মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু, এরা ইসলামের ইতিহাসে যাদের উপরে সবচেয়ে বেশি জুলুম হয়েছে, অবিচার হয়েছে, কাফের মুশরিকরা যাদের উপরে সবচেয়ে বেশি অত্যাচার করেছে, তাদের মধ্যে এরা হলেন অন্যতম। কিয়ামত পর্যন্ত যতজন শাহাদাত বরণ করবে ইসলামের তরে, এদের সবার আগে যিনি নাম লিখিয়েছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরা তিনজন, বাবা, ছেলে এবং মা, এরা বনু মাখজুমিয়া গোত্রের দাস ছিলেন। তারা আবু জাহাল, সে তাদেরকে অত্যাচার করেছে। প্রচণ্ড রৌদ্রের মধ্যে আম্মার ইবনে ইয়াসির এবং ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে প্রচণ্ড রৌদ্র, এতটাই বালুর উত্তপ্ততা, যারা সৌদি আরব এখনও যান তখনের অবস্থা আরও ভয়াবহ ছিল। বালুতে পা রাখা কোনোভাবেই সম্ভব। বালুর মধ্যে চুলা জ্বলাইতে হয়, যদি পাতিল বালুর উপরে রেখে দেওয়া হয় এইভাবেই রান্না হয়ে যায়, এতটা উত্তপ্ত বালু। সেই বালুর মধ্যে তাদেরকে চিৎ করে শোয়া, উপরে আবার পাথর চাপা দিয়ে রাখত। এই নির্যাতন সইতে সইতে হযরত ইয়াসির, আম্মার রাদিয়াল্লাহু আনহুর বাবা, ওনার ইন্তেকাল হয়ে গেছেন, মারা গেছেন, শহীদ হয়ে গেছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আম্মার ইবনে ইয়াসিরের মা, তার লজ্জাস্থানে আবু জাহাল বর্ষা দিয়ে আঘাত করে তাকেও শহীদ করে দিয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হয়েছেন। উমাইয়া ইবনে খালফ, তার দাস তিনি। উমাইয়া ইবনে খালফ তাকে বলছে, তুমি হয়তো ইসলাম থেকে সরে আসো, নতুবা তোমার উপরে নির্যাতন এবং জুলুম শুরু হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কোনোভাবেই ফিরতে রাজি না।
উমাইয়া ইবনে খালফ কি করলো, ওনার গলার মধ্যে রশি পেঁচায়া ছেলেদের হাতে ধরাই দিচ্ছে, যাও তাকে উত্তপ্ত বালুর উপরে টানতে টানতে তাকে নিয়ে যাও, শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তাকে নিয়ে যাবে, তার উপরে যত রকমের অত্যাচার করা দরকার, প্রহার করা দরকার, আঘাত করা দরকার তোমরা করতে থাকো। একজন সুস্থ যুবক মানুষ তার গলার মধ্যে রশি লাগিয়ে যদি রাখে উত্তপ্ত বালুর মধ্যে টানতে থাকা হয়, কি পরিমাণ কষ্ট হবে কল্পনাও করা যায়। শুধু তাই না, এই উত্তপ্ত বালুর উপরে ওনাকে শোয়া রেখে এর উপরে ভারী পাথর দিয়ে বুকের উপরে চাপা দিয়ে রাখছে, বেহুশ হয়ে যাচ্ছে, জ্ঞান চলে যাচ্ছে। কিন্তু এই অবস্থাতেও জ্ঞান চলে গেছে, তারপর ওনার জবান চালু, তিনি আহাদ 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 শব্দ উচ্চারণ করতেছেন, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক করতেছেন। ইসলাম থেকে সরে আসুন, যত অত্যাচার হোক, অবিচার হোক, ইসলাম ছাড়া যাবে না, ঈমান থেকে বের হওয়া যায়। আমাদের এখনো পৃথিবীতে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপরে অত্যাচার হয়, জুলুম হয়। ইহুদি নাসাররা মুসলমানদের উপরে অবিচার করে। গাজার মুসলমানরা মাসের পর মাস, বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, না খেয়ে মারা যাচ্ছে, তবুও কাফেরদের সামনে মাথা নত করার জন্য প্রস্তুত, ঈমান থেকে সরে আসার জন্য প্রস্তুত না। এই চেতনা হযরত বেলাল হাবশী এর চেতনা, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এর চেতনা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, উনি উম্মে আনমার নামক এক মহিলার দাস ছিলেন। উনি কর্মকার ছিলেন, লোহার কাজ করতেন। ওনার মনিব উম্মে আম্মার লোহা এটাকে আগুনের মধ্যে দিয়ে উত্তপ্ত করত, গরম করত, এরপরে ওনার পিঠের মধ্যে, শরীরের মধ্যে ছেঁক লাগাই দিত, শরীর পুড়ে যেত, রক্ত ঝরত, কিন্তু তারপর ইসলাম থেকে সরবেন না। যে কালিমা একবার পড়েছি, সে কালিমা থেকে আর বের হওয়া যাবে। বুঝে শুনে পরকালের নাজাতের জন্য দুনিয়ার এই সামান্য শাস্তি ভোগ করা, এটা কোনো কঠিন বিষয় না। শুধু সাহাবায়ে কেরামের উপরই অবিচার না, খুদ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও মক্কার মুশরিক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক যারা আছে, এরাও অত্যাচার করতে পিছপা হয় না। হাদিসের মধ্যে আছে উকবা ইবনে মুআইদ, সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবিচার করেছে, কতটা জুলুম করেছে। এক হাদিসের মধ্যে আছে উকবা ইবনে আবি মুআইদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবাতে হাজরে আসওয়াদের কাছে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, সে পেছন দিক থেকে আসছে, ফাওয়াদা সাওবাহু ফি উনুকিহি ফাখানাকাহু খানকান শাদীদা, নবীজির গলার মধ্যে সে কাপড় পেঁচায়া জোরে চাপ দিয়েছে, শ্বাস রোধ করে নবীজিকে মেরে ফেললো, হত্যা করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দূর থেকে দেখে দৌড়ায় আসলেন, তাকে ধাক্কা দিয়ে সরালেন আর বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। একজন লোক শুধু এতটুকু কথা বলছে যে আমার রব আল্লাহ, এতটুকুর কারণে একজন মানুষকে তোমরা মেরে ফেলবে? কি অবিচার এটা তোমরা করছো তার সাথে। মক্কার মুশরিকরা একসাথে বসে, আবু লাহাব, উকবা, শাইবা, এরা বসে গল্প করতেছে, এর মধ্যে এরা প্ল্যান করতেছে কিভাবে নবীজিকে কষ্ট দেওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফের সামনে নামাজ পড়তেছেন। আবু জাহাল আরো বড় বড় সর্দাররা এখানে আছে, বলতেছে, কে আছো তোমাদের মধ্যে এমন যে পাশে এক জায়গায় গতকালকে একটা উট জবাই হয়েছে, তার যে পচা নারী বুড়িগুলো আছে এগুলো আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন সিজদায় যাবে তার উপরে রেখে দিবে, কে আছো এমন? একজন পাপিষ্ঠ দাঁড়িয়েছে, সে গিয়ে এই উটের ভুঁড়ি, পচা ভুঁড়ি এটা নিয়ে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেলেন তখন সে নবীজি উপরে রেখে দিছে। মা ইয়ারফাউ রাসাহু, নবীজি আর মাথা উঠাতে পারতেছেন না, সারা শরীর ময়লা আবর্জনায় ভরে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নতুন মুসলমান হয়েছে, নিরীহ মানুষ, এতগুলো কাফেরের সামনে তিনি গিয়ে এটা সরাবেন, সাহস করতেছেন না। হযরত ফাতেমা ওহিয়া জুয়াইরিয়া, ছোট বালিকা তখন, হযরত ফাতেমা তাকে গিয়ে জানানো, তোমার বাবার উপরে
নবীজির উপরে তারা এই অত্যাচার করতেছে, তুমি তাড়াতাড়ি যাও। হযরত ফাতেমা আসছেন, ছোট্ট মানুষ, অনেক কষ্ট করে উটের ভুঁড়ি সরালেন। নবীজি উঠছেন সেজদা থেকে। হযরত ফাতেমা দেখেন যে নবীজির চেহারা রক্তিম হয়ে গেছে, লাল বর্ণ হয়ে গেছে, এত ভারী বোঝা এতক্ষণ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কষ্টে, এই মুশরিক যেগুলো ছিল সেখানে উমাইয়া ইবনে খালফ, উকবা ইবনে আবি মুআইদ, এই কয়েকজন যারা ছিল, শাইবা, উতবা, এদের বিরুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বিচার দিয়েছেন। এদের ব্যাপারে নবীজি বদদুয়া করছেন। আল্লাহ তাআলা নবীজির বদদুয়াকে কবুল করে নিয়েছেন। এই সবগুলোর একটাও রেহাই পায় নাই। বদর যুদ্ধের সময় এই সবগুলাই মুসলমানদের হাতে নির্মমভাবে নিহত হয়েছে। এইভাবে নবীজির উপরও তারা অবিচার করেছে, অত্যাচার করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব নবীজিকে আগলে রেখেছেন। তারা সবাই মিলে চিন্তা করলো আগে আবু তালেবকে ম্যানেজ করতে হবে, তারপরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ঠিক করতে হবে। সবাই মিলে আবু তালেবের কাছে আসছে। তিনি মুসলমান হন নাই, কিন্তু নবীজির উপরে ছায়া দিয়ে রেখেছেন সবসময়। এসে প্রস্তাব দিয়েছে, তোমার ভাতিজা কি চায়? যদি ধন সম্পদ চায় তাহলে জানাও, তার জন্য যত ধন সম্পদ লাগে সব। সুন্দরী নারী যদি চাই আমরা তারও ব্যবস্থা করব। ক্ষমতা যদি চাই আমরা তার ক্ষমতাও ব্যবস্থা করে দেব। তবুও যেন সে আমাদের লাত, উজ্জা, দেব দেবী এগুলোর বিরুদ্ধে কথা না বলে, এক আল্লাহর পক্ষে যেন মানুষকে না ডাকে, তাকে তুমি প্রস্তুত করো। চাচা আবু তালেব নবীজিকে ডাকলেন। তারা তো এই প্রস্তাব দিচ্ছে, কি করার বলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাঁদতে শুরু করছে। তারা প্রস্তাব দিচ্ছে যে যদি তুমি তোমার ভাতিজাকে ইসলামের দাওয়াত দেওয়া থেকে বিরত না রাখো, তাহলে তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও, তার ব্যাপারে আমরাই ফয়সালা করব। চাচা আবু তালেব কিছুটা পেরেশান হলেন। তারপরে নবীজিকে যখন বললেন যে কি করার, তারা তো এইসব প্রস্তাব দিচ্ছে, নবীজি তখন বললেন যে চাচাজি, তারা যদি আমার এক হাতে চাঁদ আরেক হাতে সূর্য এনে দেয়, তবু আমি মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া থেকে পেছনে সরব। ওরা আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নেক, কিন্তু আমি মানুষকে এক আল্লাহর দিকে ডেকে যাব। যদি আপনি আমার উপরে মুরব্বী হিসাবে, ছায়া হিসাবে থাকেন তো থাকেন, যদি আপনার ছায়াও না থাকে তবু আমি ইসলামের দাওয়াত থেকে কিছু সরব। চাচা আবু তালেব দেখলেন যে না, ভাতিজা তার ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সে অনড়, সে হকের উপরে আছে। সবাইকে বলে দিলেন যে আমার জান থাকা অবস্থায় আমার ভাতিজাকে কেউ ক্ষতি করবে, আমি সে সুযোগ দিব না। এক ফোঁটা রক্ত আমার শরীরে থাকা অবস্থায় ভাতিজাকে আমি পাশে সাপোর্ট দিয়ে যাব। মক্কার মুশরিকরা তখন দ্বিতীয় পর্যায়ে বড় সিদ্ধান্ত নিল যে এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের ধর্ম থেকে মানুষজন আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে, মুসলমান হয়ে যাচ্ছে। তাদের সকলের সঙ্গে বয়কট করো, তাদের সঙ্গে চলাফেরা বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, বাজার হাটে তাদের সঙ্গে লেনদেন করা বন্ধ করে দাও, বিবাহ শাদী সমস্ত সম্পর্ক তাদের সঙ্গে বয়কট করো। এখনকার সময়ে গাজার মুসলমানদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, পুরা পৃথিবী থেকে সম্পর্ক ছিন্ন করে দেওয়া হচ্ছে, না খেয়ে মানুষ কষ্ট করতেছে। এই আচরণ এরা এখন না, এটা আমাদের নবীজির সঙ্গে ওই মুশরিকরা, কাফেররাই আচরণ করেছিল। শিআবে আবি তালেব, আবু তালেবের যে ঘাঁটি শিআবে আবি তালেব বলা হয়, এটার মধ্যে মুসলমান যারা ছিল তারা তো আছে, যারা মুসলমানদের সঙ্গে চলাফেরা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব সহ আরও যারা মুসলমানদের সঙ্গে সখ্যতা রাখে, সকলের সঙ্গে তারা বয়কট করে। একদিন না, 2 দিন না, 1 মাস না, 2 মাস না, 3টি বছর তারা এইভাবে বয়কট করে রেখেছে। তারা সেখান থেকে বের হতে পারে না। কেউ তাদের সঙ্গে কোনো কিছু লেনদেন করে না, বেচাকেনা করে না। যদি বাহিরের কোনো কাফেলা আসে তাদেরকেও তাদের সঙ্গে বেচাকেনা করতে দেয় না, না তাদের সাথে কোনো রকমের সম্পর্ক রাখা যাবে না। খাবারের অভাবে মহিলারা, ছোট বাচ্চারা চিৎকার করত। শিআবে আবি তালেবের বাহির থেকে তাদের চিৎকারের আওয়াজ শোনা যায়। খাবারের কিছু নাই, গাছের পাতা খাচ্ছে, গাছের পাতা খেয়ে খেয়ে কোনো রকমের জীবনযাপন করতেছে। এই অবস্থায় 3টি বছর অতিবাহিত হয়েছে। আবার সাথে সাথে খানায়ে কাবার সামনে তারা কাগজটা নিয়ে দিয়েছে, এদের সাথে আমরা বয়কট করলাম, কেউ যেন এদের সঙ্গে সম্পর্ক না রাখে, নোটিশটা নাই দিয়েছে। 3 বছর যাওয়ার পর
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালেবকে বললেন, চাচাজি, এরা যে আমাদের সঙ্গে বয়কটের নোটিশটা নিয়েছে, আল্লাহ তাআলা বিশেষ ছোট পোকা পাঠিয়ে এই নোটিশটাকে আল্লাহ তাআলা নষ্ট করে দিয়েছেন। ওই পোকা অথবা অন্য কোনো পোকা এই নোটিশটাকে খেয়ে ফেলেছে, আপনি গিয়ে দেখুন। যেহেতু নোটিশ শেষ, ওদের বয়কটের সময়ও শেষ। চাচা আবু তালেব আসলেন, এসে বললেন, আমার ভাতিজা তো এই কথা বলছে, তোমরা যে নোটিশটা নিয়েছো সেটা নাকি নষ্ট হয়ে গেছে। যদি আমার ভাতিজার কথা সত্য হয়ে থাকে তাহলে বয়কটের সময়সীমা শেষ, আর যদি তার কথা মিথ্যা হয়ে থাকে তাহলে আমি তোমাদের কাছে আমার ভাতিজাকে অর্পণ করে দিব, সুপর্দ করে দিব। তারা প্রস্তাবে রাজি হলো যে ঠিক আছে, তাহলে আমরা সকলে গিয়ে দেখি সেই নোটিশের কি খবর। সত্যি সত্যি দেখা গেল যে সেই নোটিশ নষ্ট হয়ে গেছে, এতদিনে পোকা এটাকে খেয়ে ফেলেছে। বয়কট সমাপ্ত হল। এরপরে তারা সেখান থেকে বের হয়ে আসলেন। ইসলামের দাওয়াত এভাবে চলতে থাকলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 10ম সন থেকে শুরু করে, তখন আর মক্কার ভিতরে না, এখন মক্কার বাইরেও ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে নবীজির জীবনের বাকি পর্বগুলো আলোচনা করব। আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া, ঈমানের তরে যত জুলুম অবিচার মুশরিকদের পক্ষ থেকে আসুক, কাফেরদের পক্ষ থেকে আসুক, ঈমানের ক্ষেত্রে সামান্যতম কি দেওয়া যাবে না, ছাড় দেওয়া যাবে। ঈমান থেকে সরে আসা যাবে না। যে কোনো পেরেশানি আপনি মুসিবতে আসুন, ইসলামের উপরে সব সময় অবিচল থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে সাহাবীওয়ালা ঈমান বানায়, ইসলামের দ্বারা সমস্ত কষ্ট দুর্দশাকে সহাস্য বদনে গ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা করেন। আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের উপরে গায়বী নুসরত এবং সাহায্য আসুক। পৃথিবীর যে প্রান্তে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে কুদরত দিয়ে, ফেরেশতা দিয়ে তাদেরকে সেখান থেকে বিপদ থেকে উদ্ধার করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।